এটা শুধু মাটি না, এটা স্বপ্ন। ফসল উঠলে সোহাগের জন্য নতুন জামা কাপড় কিনবো। বাবা একা একা কাজ করে, আমি যদি কিছু করতে পারতাম। বাবা, 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 আজ আমিও তোমার সাথে যাব, আমিও কাজ করব। আই রে বাপ, মাঠে কাজ করলে কেমন লাগে নিজেই বুঝবি। এই ছোট বীজ দিয়ে এত বড় গাছ হয়। যেভাবে ছোট ভালোবাসা দিয়ে বড় সংসার গড়ে ওঠে। এইবার মনে হয় আমাদের কষ্ট জ্বলে গেল ভাই। খরার কারণে তো ফসল শুকিয়ে যাচ্ছে। না ভাই, আশা ধরে রাখলে মাটি কখনো ঋণী হয় না। তোমরা টিকে থাকো, আমি আসছি তোমাদের সাথে। বাবা, বাবা, দেখো বৃষ্টি হচ্ছে, চলো মাঠে গিয়ে দেখি। আল্লাহ একটু মুখ তুলে চেয়েছেন, আমার গাছগুলো আবার প্রাণ ফিরে পেল। তুই আমাকে আশা না দিলে তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম। তুই শুধু আমার সন্তান না, তুই আমার সহযোদ্ধা। সোহাগ, এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি। আর আমি তোমার জন্য একটা টুপি বানিয়েছি, নিজের হাতে গেঁথেছি পাটের সুতো দিয়ে। এই ছেলে একদিন বড় হবে, মাটিকে ভালোবাসতে শিখেছে বলেই মানুষ হবে। ইস, আজকে অনেক রাত হয়ে গেছে, চারিদিকটা শুনশান লাগছে। চালো চালো, পা চালাতে হবে, নয়তো বিপদে পড়তে পারি। কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি। কে কে ওখানে? সামনে এসো বলছি। এই কে রে তুই? আমি ভূত, ভয় পাচ্ছিস না আমায়? তুমি ভূত, কিন্তু তুমি তো ছোট্ট আর মিষ্টি একটা ভূত। হ্যাঁ, সবাই আমাকে দেখে হাসে, কেউ ভয় পায় না। আমি ভালো ভূত, কিন্তু কেউ আমার বন্ধু হতে চায় না। তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাও। আমি তোমায় ভয় পাই নাই, আমি তোমার বন্ধু হতে চাই। কি হবে তুমি আমার বন্ধু? তুমি আমার বন্ধু হবে? সত্যি? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। আর তারপর থেকেই তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে উঠল। তারা প্রতিদিন ঘুরতে যেত, আকাশে উঠতো ও অনেক হাসি ঠাট্টায় তারা দিন কাটাতে লাগলো। হঠাৎ একদিন হলো কি, আল্লাহ, আজকে তো অনেক রাত হয়ে গেল, বাজার থেকে ফিরতে অনেক ভয় ভয় লাগতেছে। আল্লাহর রহমতে নে ভালোই ভালোই বাসায় যাইতে পারলে হয়। এ আল্লাহ, এ আমি কি দেখছি? ওই গাছে তো ভূত আছে, আল্লাহই জানে আজকে বেঁচে ফিরতে পারবো কিনা।
আর ওই ভূতের সাথে তো একটা ছেলেকে দেখতে পাচ্ছি। আল্লাহ জানে ছেলেটার কি না কি হয়। আল্লাহর রহমতে ভালে ভালে বাড়ি ফিরতে পারলেই হয়। আর পরের দিন সকালে সেই লোকটি গ্রামের সকল মানুষকে ডেকে রাতের সব ঘটনা খুলে বলল, আর সে গাছের কাছে নিয়ে গেল। এই গাছে ভূত আছে, এই গাছটি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতে হবে, নয়তো ওরা আমাদের ক্ষতি করতে পারে। দয়া করে থামুন আপনারা, এই গাছটি আগুন দিয়ে পোড়াবেন না। ও আমার বন্ধু হয়, ওই কাউকে কষ্ট দেয় না, ওই খুব ভালো ভূত। আমি কাউকে ভয় দেখাইনি, কোনোদিন কাউকে কষ্ট দেইনি। আমি শুধু একটা বন্ধু চেয়েছি। ভয় নয়, বোঝার চেষ্টা করলে বন্ধুত্ব হয়, সেটা মানুষ হোক বা ভূত। মন ভালো তো সে ভালো। চলো ভূত, এখন আর ভয় নেই, এখন আমরা সবাই মিলেমিশে থাকবো। এতদিনে আমিও বুঝেছি, বন্ধু মানে ভয় নয়, বন্ধু মানে ভালোবাসা। এরপর থেকে গ্রামের সবাই ভূতের সাথে দেখা করতে যেত। ভূতের সাথে গ্রামের সবার ভালো বন্ধুত্ব হয়ে উঠল। আর তারপর থেকেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অনেক দিন আগে এক ঘন গভীর জঙ্গলে এক গাধা বাস করত। সে কিন্তু সাধারণ গাধা ছিল না, সে ছিল উচ্চাকাঙ্ক্ষী। একদিন আমি চাঁদে যাব, আর সেখান থেকে খরগোশকে উদ্ধার করে নিয়ে আসবো। কি খরগোশ? কোন খরগোশ? সেই খরগোশ যেটা ওই যে ওখানে আছে। তুমি যখন যাবে ওখানে, তাহলে আমার জন্য সূর্য থেকে কিছু কমলা লেবু নিয়ে আইসো তো। হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কি আমার সাথে মজা করার চেষ্টা করছো? চেষ্টা না, কিন্তু আমি তোমার সাথে মজাই করছি। কিন্তু কিছুই গাধার উৎসাহকে কমাতে পারলো না। সে যেমন উচ্চাকাঙ্ক্ষী ছিল তেমনই রইল, শুধু তার চাহিদাগুলো পাল্টাতে থাকলো। তুমি জানো, আমি একদিন পাখিদের মতো উড়ে যাব, দেখবে একেবারেই তাই, ফুস করে উড়ে যাব, উড়ে যাব। ঠিক আছে, আর হয়তো আমি তোমাকে পিঠে করে নিয়ে যেতে পারি, যাতে তুমি বুঝতে পারো স্পিড কি। আচ্ছা বেশ। আর তারপর আমরা হয়তো বেশ ভালো, পরে দেখা হচ্ছে। বেচারা গাধা, জঙ্গলের কেউ ওর উৎসাহটা বুঝতেই চাইল না। কিন্তু প্রতিবারের মতোই সে নতুন কোনো উদ্দেশ্যে আবার স্বপ্ন দেখা শুরু করলো। শিয়াল, কি খবর এনেছো? বেশ কিছুদিন হয়ে গেল, সিংহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় শিকারীদের হাতে ধরা পড়েছে। তুমি কি ঠিক জানো? আমার তো তাই মনে হয় বাঘ মশাই। কি তোমার মনে হচ্ছে? আমি তোমার অনুমানের উপর নির্ভর করে আমার রাজত্ব কায়েম করতে পারি না। যাও, আমাকে সঠিক খবর এনে দাও, নয়তো সবার আগে আমি তোমাকেই খাবো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি বাঘ মশাই। গাধা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। সে যখনই ভাবে এখানে কি হচ্ছে, ঠিক তখনই তার মাথায় একটি ইঁদুর এসে পড়ে, আর সে চিৎকার করে ওঠে। ওরে, কি পড়লো মাথায়?
কে কে ওখানে? গা 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 কি? গা 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 গাধা মহারাজ। গাধা, বলো তো দেখি, আরে ছিলে কেন আমাদের কথায়? আমি একেবারে না মহারাজ, আমি তো একটা রাজকন্যাকে বিয়ে করব, তাই স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছিলাম মহারাজ। কি রাজকন্যা? তার মানে তুমি মানুষের রাজকন্যার কথা বলছো? একদম ঠিক মহারাজ, আপনি দেখবেন আমি এমন এক রাজ্যে বাস করব যেখানে সবচাইতে সুন্দর রাজকন্যা বাস করে। আমি সেখানকার রাজাকে বিয়ের প্রস্তাব দেব, আর আমার এই সুন্দর মুখ দেখে কেউ কেয়ার না করে। ঠিক 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 না মহারাজ? তুমি কি আমায় বোকা ভাবো? আজ খেয়ে ফেলবো তোমায়। না 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 মহারাজ। বাস, দাঁড়াও। এই কে রে? আমার কথায় বিশ্বাস রাখো। ওই গাধাটা উন্মাদ, আর ওর চিন্তা ভাবনা উন্মাদের মতো। গত সপ্তাহে বলেছিল ওই চাঁদে যাবে খরগোশকে উদ্ধার করতে। তাহলে শুনে রাখো, ওই যখন বলছে রাজকন্যাকে বিয়ে করবে, তার মানে ওই সিরিয়াস। তা শুনে বাঘ হো হো করে হেসে উঠল। হো 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 হো। কি বোকা, তুমি আমায় বাঁচালে বাদর, নয়তো সে বেটাকে খেয়ে ফেলতাম। ধন্যবাদ বাঘ, ধন্যবাদ বাদর। চলে যাও আমার মন বদলে ফেলার আগে। আর তখন বেচারা গাধা নিজের প্রাণ ফিরে পাওয়ার জন্য নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে দিতে সেখান থেকে চলে যায়। এর মধ্যে জঙ্গলের অন্য পশুরা নিজেদের ধৈর্য হারাচ্ছিল। আমাদের রাজা নেই প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এবার মনে হয় আমাদের ভাগ্যকে মেনে নিতেই হবে। না, এভাবে বলো না। আমাদের মহারাজা সিংহের যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের বিপদ কম না। তাহলে বাঘ যে আমাদের ছেড়ে দেবে না। আমাদের সবারই প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে যেন আমাদের সিংহ রাজা তাড়াতাড়ি ফিরে আসে, না হলে আমাদের সবারই বিপদ। হে আল্লাহ, আমাদের রাজাকে ফিরে এনে দাও। আমরা জানি না সে কোথায় আছে। এই যে আমি কষ্টে অপমানে একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কেউ পাত্তাই দেয় না আমায়, সবাই আমাকে নিয়ে হাসে। একদিন আমি জঙ্গলের রাজা হব। হ্যাঁ, একদিন আমি জঙ্গলের রাজা হব। দাঁড়াও দাঁড়াও, ওটা কি? হা হা, ওটা কি পরে? গাধা গাছের তলায় সিংহের ছাল পড়ে আছে দেখে অবাক হয়ে গেল। সিংহ মহারাজের ছাদ, মনে হয় শিকারীরা বলে ফেলে গেছে। আর বেশি চিন্তা ভাবনা না করে গাধা সিংহের ছালটা পরে ফেলে আর নিজেই অবাক হয়ে যায়। হা হা হা, আমি হলাম সিংহ রাজা। দেখো আমায়, আমি জঙ্গলের রাজা। আমার মাথা উঁচুতে, আমি শক্তিশালী। দেখো আমায়। যেই না গাধা লাফ দিয়ে রাস্তায় এসে মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটা শুরু করলো, ওই খেয়ালই করলো না যে অন্য পশুরা ওর পিছু পিছু হাঁটা শুরু করে দিয়েছে। রাজা ফিরে এসেছে, রাজা ফিরে এসেছে। কি? আমি এক্ষুনি দেখলাম তিনি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। ওই যে তিনি। এবং তক্ষুনি সিংহের ছাল পরা গাধাকে দেখে সবাই মাথা নত করলো। মহারাজ, আপনাকে স্বাগতম। দাঁড়াও, কি? রাজার মতো সম্মান পেয়ে গাধা তো ভীষণ অবাক হয়ে গেল। আমরা আপনার জন্য ভীষণ চিন্তিত ছিলাম মহারাজ। ও, আমি একটু ছুটি নেব ভেবেছিলাম। আর যাই হোক, আমি তোমাদের রাজা হয়ে ফিরে এসেছি।
আর রাজা হিসাবে আমার প্রথম কাজ হলো বাঘকে এখান থেকে সরানো। আমি এক্ষুনি তোমার কাছে আসছি বাঘ। মহারাজ, মহারাজ, কি হলো? সিংহ ফিরে এসেছে আর সে আসছে আপনার কাছে। কি? আমি ওদের কথাবার্তা শুনেছি, ওনাকে খুব আলাদা আলাদা লাগছিল, আগের থেকে বেশ নির্ভীক। আমি বলি কি, আপনি বরং এবার পালান। প্রাণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালালো। আমাকেও আপনার সাথে নিন বাঘ মশাই। শিয়াল ওর পিছন পিছন পালালো। পশুরা তো এই খবর শুনে খুব আনন্দিত হলো। তারা এই আনন্দে নতুন রাজার নামে জয়ধ্বনি দিতে থাকলো। আর এই না দেখে গাধা তো ভীষণ খুশি। সে আর না ডেকে থাকতে পারলো না, আর মনের সুখে জুড়ে জুড়ে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব পশুরা থমকে গেল। কি? তুমি সিংহ মহারাজ না? তুমি তো ধোঁকাবাজ। আমি খুব দুঃখিত। ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আর জঙ্গলে সব পশুরা গাধার দিকে তেড়ে গেল। আর গাধা প্রাণ বয়ে সিংহের ছাল ফেলে রেখে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে গভীর জঙ্গলে হারিয়ে গেল। আমি ওদের প্রাণ বাঁচালাম আর ওরা আমার সাথে এরকম করলো। যদি নিজের মুখটা বন্ধ রাখতে তাহলে জঙ্গলে কদিন রাজত্ব করতে পারতে। এই তো মূর্খের মতো চেঁচিয়ে উঠলে। এখন আমি কি করব? কোথায় যাব? প্রথমত তুমি দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, আর তুমি যা তাই হয়ে থাকার চেষ্টা করো। আর দ্বিতীয়ত, জামা কাপড় পরে বোকা বানানো যায়, কিন্তু যদি তুমি মুখ খুলো তাহলে বিপদ। গাধা কাঠবিড়ালির কথা বুঝতে পারলো আর দুঃখে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। আর সেদিন থেকে গাধা তার অবান্তর ইচ্ছাগুলো ছেড়ে অনেক পরিশ্রম করতে লাগলো। সাবধানে থাকতে হবে। আমিও একদিন রাজা হয়েছিলাম। মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। অনেক কষ্ট আর ধৈর্য ধরতে হবে। ও সোহাগ ভাই, তোমার মাটি তো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, এখানে ফসল হবে কি করে? হা হা হা, কৃষক না কষ্ট। হাসতে থাকো, আল্লাহ ইচ্ছে করলে হাসির কারণ একদিন আমি হব। কি রে বাবা, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। খরার কারণে তো মাঠ শুকিয়ে কাঠ। এবার মনে হয় আমার মাঠে ফসল হবে না, তাই মন খারাপ করে বসে আছি। তুই চিন্তা করিস না, আমি তোর মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো। তবে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তুই পাবি জাদুই বীজ। 3টা প্রশ্নের উত্তর দিলে আমার মাঠে ফসল হবে। হ্যাঁ হবে, তবে সঠিক উত্তর দিতে পারলে। তাহলে কি প্রশ্ন বলেন, আমি উত্তর দিবার চেষ্টা করব। বল দেখি, কোন জিনিস যত বেশি কাটবে তত বড় হবে? জ্ঞান যত ভাগ করা হয় তত বেড়ে যায়।
সঠিক উত্তর। এবার বল দেখি, কোন জিনিস যত দিবে তত বাড়বে? ভালোবাসা। যত দিবে ততই বেড়ে যাবে। অসাধারণ, তুমি ঠিক বলছো। এটাই শেষ প্রশ্ন। বলো দেখি, কোন জিনিস মানুষ না দেখেও বিশ্বাস করে? এই প্রশ্নের উত্তর হলো আশা আর বিশ্বাস, যা মানুষ না দেখেই করে। অসাধারণ, তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তুমি পাবে জাদুই বীজ। আমি তোমার মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো, যা কোনো পানি ছাড়াই বড় হবে আর অনেক দান হবে। এখন আমি আসি। ঠিক আছে, আপনি যান। কি হলো? বাবা তো অদৃশ্য হয়ে গেল। তার মানে উনি জাদুকর ছিল। যাই, আমিও বাসায় যাই, কালকে মাঠে গিয়ে দেখবো। ওরে বাবা, এক রাতেই ধান এত বড় হয়ে গেল, কিভাবে হলো এটা? তাহলে শোনো কিভাবে হলো। মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। খরার কারণে তো মাঠ শুকিয়ে কাঠ। এবার মনে হয় আমার মাঠে ফসল হবে না। তা করিস না, আমি তোর মাঠে গিয়ে জাদুই বীজ ছড়িয়ে দিয়ে আসবো। তবে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তুই পাবি জাদুই বীজ। তাহলে কি প্রশ্ন বলেন? অসাধারণ, তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তুমি পাবে জাদুই বীজ। তার মানে এটা জাদুই দান। এই দান যদি আমি চুরি করতে পারি, তাহলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। যেভাবেই হোক এই দান আমাকে চুরি করতেই হবে। আজকে রাতেই চুরি করব। কি হলো ভাই, চুপ হয়ে গেলেন যে? না কিছু না, তাহলে আমি এখন যাই। ওরে বাবা, এটা কে আবার? কি রে, তুই এখানে আসছিস কেন? ধান চুরি করতে বুঝি? এই জাদুই দান নিতে হলে তোর 3টে দাদার সঠিক উত্তর দিতে হবে। যদি দিতে পারস তাহলে তুই পাবি এই জাদুই দান, আর যদি না পারস তোকে খালি হাতে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আপনার কি দাদা? তোর প্রথম দাদা। বল দেখি, কলা খাওয়ার পর খোসা কোথায় ফেলা উচিত? এই দাদার উত্তর হলো কলা খাওয়ার পর খোসা বন্ধুদের মাথায় ফেলা উচিত। এটা তোর ভুল উত্তর। সঠিক উত্তর হলো কলা খাওয়ার পর খোসা ডাস্টবিনে ফেলা উচিত। তোর 2 নাম্বার দাদা। বল দেখি, ঘুমানোর সময় মানুষ চোখ বন্ধ করে রাখে কেন? কারণ চোখ খোলা রাখলে তো ঘুম পালিয়ে যাবে, তাই মানুষ চোখ বন্ধ করে ঘুমায়। তোর এই উত্তরও ভুল। সঠিক উত্তর হলো চোখে আলো না লাগাই মানুষ চোখ বন্ধ করে ঘুমায়। তোর শেষ দাদা হলো মাছ পানিতে থাকে কেন? এই দাদার উত্তর হলো মাছেদের সাঁতার শেখানোর কোর্স নেই বলে, তাই মাছ পানিতে থাকে। তোর এই উত্তরও ভুল। সঠিক উত্তর হলো মাছ পানির উপরে শ্বাস নিতে পারে না বলেই মাছ পানিতেই থাকে। তুই এই 3টে দাদার একটাও সঠিক উত্তর দিতে পারিসনি। তার মানে এই জাদুই দান তুই পাবি না।
আর যদি এই ধান তুই চুরি করতে চাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে, কথাটা মনে রাখিস। আলে চোয়াক ভাই, এটা তুমি কিভাবে করলে? দেখো শুধু তোমার মাঠে এত ধান হয়েতে, আর আমাদের মাঠে দেখো অনেক কম ফসল হয়েতে, এটা কিভাবে সম্ভব? কষ্ট, ধৈর্য আর আশা ছাড়া কোনো ফল পাওয়া যায় না। আমি বলি কি, লোভের কাছে হার না মেনে আশা আর ধৈর্য নিয়ে কাজ করলেই ফসল, সুখ আর সফলতা আসবেই। চোয়াক ভাই, তুমি আমাদের গল্প, তোমাকে দেখে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? কাউকে দেখে হিংসা করা যাবে না, কারো জিনিস দেখে লোভ করা যাবে না। কষ্ট, ধৈর্য আর আল্লাহর উপরে ভরসা রাখলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক গ্রামে বাস করত দুই ভাই ও তার বাবা। বড় ভাইটার নাম ছিল রফিক, আর ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। বড় ভাইটা ছিল খুবই চালাক, আর ছোট ভাইটা ছিল একটু হাবাগোবা। তারা ছিল খুবই গরিব। তাদের ছিল একটি গাভী ও একটি খেজুর গাছ। তারা খেজুরের রস ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতো। একদিন হঠাৎ করে তাদের বাবা মারা যায়। তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পর বড় ভাই ছোট ভাইটিকে ডাকে, এই ভোলা, শুনতা? হ্যাঁ ভাই, বলো। বাবা তো মারা গেছে, অনেক দিন হয়ে গেল। এখন আমাদের যা যা আছে আমরা দুই ভাই ভাগ করে নিব। আচ্ছা ভাই, তুমি যা ভালো বুঝো। আমাদের একটি খেজুর গাছ আছে না, ওই খেজুর গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর। আর একটা গাভী গরু আছে না, গাভী গরুর পিছনের দিকটা আমার আর মাথার দিকটা তোর। খেজুর গাছের মাথার দিকটা আমি নিছি, আর গাভী গরুর মাথার দিকটা তোরে দিছি। তাহলে আমাদের ভাগাভাগি হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। এদিকে তার বড় ভাই গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে তার সংসার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। আর তার ছোট ভাই ভোলা প্রতিদিন খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর প্রতিদিন ভোলা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার সংসার চালাচ্ছে। এদিকে তার বড় ভাই রফিক গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে খুব সুখী দিন কাটাচ্ছিল। একদিন সকালে ভোলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। ভোলার মনটা ছিল খুবই খারাপ, কারণ এইভাবে তার জীবন খুব কষ্টে কাটছে। কি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? আমার বড় ভাই আমাকে ঠকিয়েছে। তোমার বড় ভাই তোমাকে কিভাবে ঠকিয়েছে আমাকে বলো, দেখি আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। তাহলে শুনুন। তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনো।
লোকটির বুদ্ধি শুনে ভোলা সোজা তার বাসার দিকে চলে যায়। এখন ভোলা খেজুর গাছের গোড়ায়ও আর পানি দেয় না, গরুকেও আর ঘাস খাওয়ায় না। খেজুর গাছের গোড়ায় পানি না দেওয়ায় খেজুর গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর গরুকে ঘাস না দেওয়ায় গরু আর দুধ দিচ্ছে না। কিরে ভোলা, তুই আর গরুকে ঘাস খাওয়াচ্ছিস না কেন? খেজুর গাছেও তো আর পানি দিচ্ছিস না, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, গরু আর দুধ দিচ্ছে না। তাতে আমি কি করব ভাই? আমার খেজুর গাছের গোড়া আমি পানি দিব না, আমার গরুর মাথা আমি ঘাস খাওয়াবো না, খেজুর গাছের আগা তোমার, শুকিয়ে গেলে আমি কি করব? গাভী গরুর পিছনের দিকটা তোমার, দুধ না দিলে আমি কি করব? ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই তার নিজের ভুল বুঝতে পারলো। আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি তোর সাথে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এই তো অনেক ভাই। আর তারপর থেকেই তারা দুই ভাই একসাথে গাছের যত্ন নিচ্ছে, আর গরুরও খুব যত্ন সহকারে লালন পালন করছে। আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।